দিন দিন ফসলে পোকামাকড়ের রোগ বালাই যখন বাইরে যাইতেছে, তাতে ক্ষেত খোলা আর আবাদ করা অভিনানে এত পোহা যদি ফসলে ধরে, ফসল আমি কেবি করে ঘরে তুলবো। রোদও প্রচুর পড়েছে, নাস্তার বিল গড়িয়ে যাইতেছে। যাই দেখি বাজার বিলে একটু যাই, যা দেখি ফসলা দিই। এই পোকামাকড় যেভাবে খাইতেছে, তো কিছু বালাইনাশক কিনে নিয়ে আসি, আইনি ফসলে দিয়ে দেখি কিছু ফসল ঘরে টরে তোলা যায় নাকি। যাই গে, আর ভালো লাগে না পোহার অত্যাচারে। ক্ষেত খোলার যে অবস্থা, পোকামাকড় খায়া সব শেষ করে দিচ্ছে। এই ঘাস বাছলাম, ঘাসের বীজ দিলাম, কাজ হয় না। পোকার বীজ দিলাম, সেটাও কাজ হয় না। এগুলো কষ্টের সব বৃথা যাচ্ছে। বেলা হয়ে গেল, যাই আজকের মতো বাড়ির দিকে যাই। এগুলো আর ভালো লাগে না, যে অবস্থা, কোনো কিছুতেই কাজ করে না। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি গো জমিন মিয়া, কথা নাই বার্তারা নাই, খালি সালাম দিয়ে চলে গেলে, মন খারাপ। এদিকে আসো। কি আর বলবো মাদবর সাহেব, তোমার কথা শুনে ওই যে জমিতে 5 দিন আগে বিষ নিয়ে এসে দিলাম, জমির পচলাও গেল না, পোকাও গেল না। জমির যে অবস্থা সেই অবস্থায় আছে, কোনো পরিবর্তন নাই। এবারও মনে হয় ফসল আমি ঘরে তুলতে পারবো না। যে অবস্থা লস হচ্ছে, এবারও আমার জমি বন্ধক রাখা লাগবে। মনে হয় জমিটা তোমার কাছে রাখবো নি, তুমি রেডি থেকো। শোনো জমির মিয়া, ধানের জমিতে পোকার পচন একটু বেশি লাগে। এই একবার বিষ দিলে তো আর পোকার পচন যাইবো না। পোকার পচন যাতে গেলে পরে ভালোভাবে ওষুধ দিতে হবে, মাতবারের কথা মতো ওষুধ দিতে হবে। তুমি তো এই গ্রামের মাতবর, তোমার কথা মতোই তো সবাই বিষ দেই। তুমি যখন যা দিতে বলো তাই দেই, তারপরে তো পচনও যায় না, পোকাও যায় না। আর তুমি যে বলিছ 5 দিন পর পর বিষ দেওয়া, 5 বার করে বিষ দিলে আমাদের পিন্ডায় কি আর কুলাইবি? শোনো জমিন মিয়া, এখন আর সেই দিন নাই। দিন দিন পোহা মাহারের শক্তি বাইরে যাইতেছে। যাও। আমি হইলাম এই গ্রামের মাতবর, মানসির ভালো বুদ্ধি দিবিন নাই, দিলেই সমস্যা। এই পছন্দ লাগেছে, মাতবরের সমস্যা। পোহা লাগেছে, মাতবরের সমস্যা। মানে যত দোষ মাতবরের। কে মাতবরের কি করেছে? পোহা মাহর ধান খাবি। এমনকি যে অবস্থা, ক্ষেত খোলার যে অবস্থা, পোহা মাহরের শক্তিশালী হয়ে গেছে, সেরকম বিষও নাই দেশে। সব লোকের আর বুদ্ধি টুদ্ধি আমি দেবো না। দিন দিন এই দেশের পোকাগুলি শক্তিশালী হয়ে যাচ্ছে। আমার এলাকার যে পোকা, ওরে বাবা, এত শক্তিশালী আমার বাপ দাদার জন্মেও দেখিনি। বাপ দাদার জন্মে পোহার দেখিনি। কি গো মাতব্বর, একা একা বিড়বিড়ি কি বলতেছো? তোমার আর কয়া কি হবে মাস্টার, মানুষের ভালো বুদ্ধি দিবেন নাই। দিন দিন রোগ বালাই বাড়তেছে, পোকার শক্তি বাড়তেছে। পোকার রোগ যেরকম বাড়তেছে, তাতে ভবিষ্যতে এই দেশে আর আবাদ সাবাদ করা হবে না মাস্টার। একজনের বুদ্ধি দিয়েছিলাম, পোহা খাইছে, দোষ দিল আমার। মানে পোহার যে শক্তি বাড়েছে, এ কথা সে কবি না, বুঝলাম মাস্টার। তুমি আবার মাস্টার মানুষ, তোমার বেশি বুঝিলে উল্টি বুঝিবে না। যাও, আমি মাতবার মানুষ, এটি মনে রাখো। শোনো শোনো মাতব্বর, যেও না। বলো। যুগ বদলাইছে, এখন আর আগের মতো যুগ নেই। ফসলে পোকামাকড় যেরকম বেড়েছে, তেমনি কৃষি বিজ্ঞানীরাও কৃষি গবেষণার মাধ্যমে
আধুনিক বালাই ব্যবস্থাপত্র নিয়ে এসেছেন। আচ্ছা। শুধুমাত্র সঠিক রোগ নির্ণয় করে সঠিক মাত্রায় বালাইনাশক ব্যবহার করতে হবে, তাহলে এর সমাধান হবে। দেখো মাস্টার, আমরা সেই দাদার আমলের তেন যে বিষ ব্যবহার করে আসতেছি সেই বিষ এখন আর পাওয়া যায় না, বুঝছো? বিষে ভেজাল হয়ে গেছে। কোয়া দাবি কোনতেন, মনে করো যে দেশটা বিষের ভেজাল, এত পরিমাণ ভেজাল, ভেজালে ফয়লা পড়ে গেছে। এই ভেজাল করতে 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 এখন আর পোহা যায় না। এই পোহাগুলি যাইতো যদি ওই আগের বিষ থাকতো, এখন আর বিষ নাই মাস্টার। শোনো মাতবর, এখন আর ভয় নেই। দেশে এসে গেছে বহুজাতিক কোম্পানি, জ্যাংবাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড। জি। এই কোম্পানি নিজেরাই কেমিক্যাল উৎপাদন করে কৃষি গবেষণার মাধ্যমে। হুম। সারা বিশ্বে এদের বহু সুনাম রয়েছে এবং আমাদের দেশেও এর সুনাম কম নয়। আমি আমার জমিতে ফসলে এই কোম্পানির বালাইনাশক ব্যবহার করেছি, যেমন ফেনিস্টপ, পোরাকল, পিকার, বেনজোজিয়াম, টেম্পেস্ট, এগুলো ব্যবহার করে আমি খুবই উপকৃত হয়েছি। আমার জমি গিয়ে তুমি দেখে আসতে পারো, আমার জমিতে কোনো রকমের রোগ বালাই নাই। আমি এই কোম্পানির ব্যবস্থাপনাপত্র ব্যবহার করে জি, জি। আমি খুবই উপকৃত হয়েছি, তুমি দেখে আসতে পারো। আরে এই কোম্পানির নামই তো কোনোদিন শুনিনি মাস্টার। তুমি বাদ দাও, ওইসব কোম্পানির বিষ টিষ দিয়ে কাম হবে না, বাদ দাও গা। শোনো মাতবর, তোমাকে বলার কথা আমি বললাম, এটা তোমার শোনা না শোনা এটা তোমার ব্যাপার। তবে আজকে আমার বাড়িতে একটি কৃষক মিটিং হবে। এখানে জ্যাংবাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর উপর থেকে অফিসার আসবে। তুমি আমার বাড়িতে আসো, আসলে তোমার দাওয়াত রইল, তুমি উপকার পাইবা। ধরো মাস্টার, হোগা, ও হচ্ছে আমার পরামর্শই ভালো। ও কোম্পানিরা যত আসে যায় দেখি কোনো কাজ হয় নাই, আমার পরামর্শই ভালো। যাও গা, তুমি যাও। মাস্টার তো ফিরি ফিরি জ্ঞান দিয়ে গেল, নিজেই ছাওয়াল পালের ফাহিদি পড়ায়। এরাই তো ফাঁকিবাজ, এরাই তো 2 নম্বর। এই রে আবার দেশে তো 2 নম্বর হবি। আর এটা দুলা ভাই যায় না? দেখ তো ছাগল কোন কেয়ার, হ্যাঁ, পড়ার জায়গা পাইলো না। এ দেবো একটা, উঠে উঠে উঠে। আরে দুলা ভাই হুনো একখান কথা কই। এখন কথার বেশি কবি না। দুলা ভাই ধান খাইয়া শেষ করে আইলো। কিরা খাইলো রে ধান? আর কি আর কি খাইবে? ধান পোকা খাইয়া শেষ করে আইতাছে। ছাগল কোনকার, পোকা তো খাওয়ানোর জিনিস খাবই, সাথে তুইও খা। পোকার লাগে তুই একটু খায়া লেগে যা। তো খাওয়ানোর জিনিসটা যেভাবে পোকা কম লাগতাছে তোমার মাতব্বরি যাবনি। এ তোর এনে ডাকছে কিরা রে? যা বাদ যা। দুলা ভাই শুনেন আরেকখান কথা কই। ক, এই একখান কথাই কবি, বেশি কথা কবি না কলি, সময় নাই হাতে। দুলা ভাই শুনলাম আজকে তরফ মাস্টার বাড়ির বিদেশি বালাইনাশক কোম্পানি মিটিং হইতাছে। যেহেতু বিদেশি কোম্পানি মনে হয় ভালোই পরামর্শ দিব, আর সেই পরামর্শ কাজে লাগলে তুমি হিরো হয়ে যাবা। কাজ করবে ওষুধে, আর নাম হবে ডাক্তারের, মানে মাতাব্বরের। কস কি রে শালা বাবু, এতদিন পরে তোর মুহূর্তে ভালো একখান পরামর্শ শুনলাম। তুই তো জীবনে কোনদিন ভালো পরামর্শ আমার দিস নি রে। তুই থাইস কেবি করে আমার মাত বাড়ি গিয়ে চলিয়ে যায়। ধর ছাতিটা ধর, তোর এই কথাটা শুনলাম, এখন তোর সাথেই যাই, দেখি বিদেশি কোম্পানির লোকজন করলি। আমি তো ভালো পরামর্শ দে, তুমি তো আমার কথা শুনো না। তাই তোর কথা শুনিনি মানে দেখো কানের পরে খাবল মারি। তুই আমার প্রায় ছিল কেবি করে আমার মাত বাড়ি চলে যায়, তুই তো চাই সেই দাম দেয়। এদিক তোর মনে কর যে দেশে পোহা লাগি যে খেত খোলা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা কৃষি কাজ করি, কৃষিতে পোকা রোগবালাই এগুলো আছে তো, কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমরা ওষুধ দেই, কিন্তু ওষুধ দেওয়ার নিয়মটা হচ্ছে কি, নিয়ম কিন্তু আমরা কেউ জানি না, তাই না? আমরা বাঙালি, আমাদের কৃষকরাই এদেশে খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জনে আপনাদের ভূমিকাটা হচ্ছে মুখ্য, ঠিক আছে? তো সেই জায়গাতে আমরা যখন কীটনাশক স্প্রে করি, দেখবেন যে বাংলাদেশের ওয়েদার সবসময় একরকম থাকে না।
কোনো সময় বাতাস একদিকে যায়, কোনো সময় স্থির, কোনো সময় অন্যদিকে যায়। তো আপনারা যারা কৃষিখাতের সাথে জড়িত, অবশ্যই বালাইনাশক ব্যবহার বিধিটা আপনারা জানবেন। এটা কিভাবে স্প্রে করবেন। ওয়ালাইকুম সালাম। মাতবর সাহেব, আসেন আসেন আসেন, সামনে আসেন। জি জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বসেন প্লিজ। আমরা মাতবর সাহেব একটু কথা বলি। জি, বলেন। শিওর। তো বালাইনাশকটা হচ্ছে যে এইটা মাস্ক পরবেন, মাথায় ক্যাপ পরবেন বা হ্যাট পরবেন, হাতে গ্লাভস থাকবে, পায়ে একটা গামবুট। গামবুট বুঝেন আপনারা? গামবুট দেখা যাচ্ছে যে এই পর্যন্ত থাকে, এতে করে জোকের হাত থেকে রক্ষা পাবেন। পাশাপাশি এই যে বালাইনাশক স্প্রে করা যে ঝাঁস গুলা হয়, আপনার স্কিনে যদি পড়ে তাহলে কিন্তু জ্বলবে, অনেকক্ষণ জ্বলবে। ঠিক আছে? তো এই জন্য মাস্ক, তারপরে হচ্ছে আপনার হ্যাট, গ্লাভস এবং একটা পোশাক পরে নেবেন, জানি আপনার কোনোভাবে বালাইনাশকের ছিটা যেগুলা পানিতে স্প্রে হয় এটা আপনার শরীরে যদি না টাচ হয়, টাচ হলে কিন্তু শরীরটা জ্বলবে। আমরা কি এগুলো কেউ করি? এগুলো আমরা কেউ করি না। তো এটা হচ্ছে সতর্কতার একটা প্রথম ধাপ। এবং দেখবেন এই যে বাংলাদেশে আজকে আমরা যারা শিশুরা, আজকে শিশু থেকে বয়স্ক বৃদ্ধ যা আছে, সবাই কিন্তু অল্প কিছুতে আমরা অসুস্থ হয়ে যাই। কারণ কি, আমাদের খাদ্যে প্রচুর ঝামেলা আছে না? প্রচুর ঝামেলা আছে না? আমাদের খাবার দাবারের মধ্যে ম্যাক্সিমামটাই ভেজাল। হয়তো আপনারা, আমার মনে হয়, আমি শিওর না, বাট আমার মনে হয় যে আপনারা যারা পরিশ্রমী, আপনারাই মনে হয় এদিকে টাটকা খাবার খান, আপনারা ভেজাল টাজাল একটু কম খান। আমরা যারা প্যান্ট পরার মানুষ, ভদ্রলোক মানুষ, যারা সার করেন আপনারা, আমরা কিন্তু সবসময় ভেজালই খাই এবং অসুখ বিসুখ কিন্তু আমাদেরই বেশি, তাই তো? অসুখ বিসুখ কিন্তু আমাদেরই বেশি, 100 কথা। মানে শারীরিক পরিশ্রম যদি না হয়, আপনার কিন্তু অনেক কিছু হজম হবে না খাবারের, তাই না? রুচি কম থাকবে, কম খাবো, আপনার ক্যান্সার, স্কিন ডিজিজ শুরু করে চোখে অল্প বয়সে যে চশমা পরে আছি, ঠিক আছে না? তো চোখে অল্প বয়সে চশমা পরা, এই নানাবিধ শারীরিক দুর্বলতা, ঝিমঝিম করে একটু কিছু হলে। আসলে আমরা একটু ঝিমঝিম করলে যাই কোথায়? ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে কেন যাবেন? আপনার তো শরীর তো দুর্বল, আপনার খাবার রুচি নাই, আপনার খাবারের রুচি না থাকলে আপনার ঘুম নাই, ঠিক আছে? আবার যখন বালাইনাশক যখন স্প্রে করেন, তখন কিন্তু এর নিয়ম কানুন আমরা কেউ জানি না। আমরা এটা কিভাবে স্প্রে করবো? আমার মনে হয়েছে যে আমি বিষ কিনে নিয়ে আসছি, এটা আমার ক্ষেত, আমি ইচ্ছা মতো দিব, কারো কিছু বলার নাই। আমি যদি বলি যে একটু মাস্ক পরেন, বা অন্য কেউ বলে যে একটু মাস্ক পরেন বা হ্যাট পরেন, একটা পোশাক পরেন, গামবুট পরেন, বাট এইটা শুনে আবার মুখে একটু হাসি দেয়, তাই? বলে কি, জমি তোর বাবা, জমি হচ্ছে আমার, আমি যেমনি দিই তেমনি ভালো, তোর থেকে কি আবাদ কম হয়েছে আমার? এরকম হয় না মনের মধ্যে? আপনারা যে যেখানে আছেন, আপনারা সব সময় আপনারা ভুল করবেন না। আজকে তো এই কথা প্রসঙ্গে একটু জানলেন, তাই না? আমরা কি ভুল করবো? কি বলেন আপনি? ভুল করা উচিত? তাহলে কেউ কি একটু বলবেন যে আমরা এই স্প্রে করার সময় কি কি করা উচিত? কেউ একজন বলবেন? স্যার, আপনি যেগুলো করছেন সেগুলো আমরা সবকিছু মানিচ্ছি। আর আমার একটা প্রশ্ন আছে স্যার, সেটা হচ্ছে মাতবর আমাদের যে সাজেশন গুলো দেয়, সেই সাজেশন অনুযায়ী আমরা বালাইনাশকগুলো ব্যবহার করি। ব্যবহার করার পর আমরা এর থেকে কোনো ভালো ফলাফল পাচ্ছি না। আগে যেরকম ছিল এখনো ওই রকমই আছে ফসলগুলো, এর থেকে কোনো উন্নতি পাচ্ছি না। তো আপনার কাছে আমার একটা দাবি, আপনি ভালো একটা পরামর্শ দিবেন, যা থেকে আমরা ভালো ফলাফল পাবো এবং আমাদের আশানুরূপ ফসলগুলো উৎপাদন করতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। আমি কি বলবো, আমি এই গ্রামের হলো মাতবর। এদের জমির সাহেব যে কথাটা বললো, আমি এই গ্রামের লোকজনের পরামর্শ দিতাম। পরামর্শ দেওয়ায় এই পোকামাকড় ভালোই যেত। আমার দাদার আমলে দেখছি, বাপ ব্যবহার করেছে বিষ, দেখছি এই বিষ দেশে, একবার বিষ দেশে ওই ক্ষেতের কাছে আর বিষ নিয়ে যাওয়া লাগে নাই, পোকামাকড় ভালোই মরেছে। কিন্তু এই বর্তমান সিজন এসে দেখতেছি, মানে পোহার উৎপাত এত বাইরে গেছে। আমি বাজারে তো সব কোম্পানির বীজ দিয়ে ট্রাই করি, আমি এলো গ্রামের মাতবর। এখন আমি যদি ভালো বীজ না দেই, তো আমি এই গ্রামের কৃষক ঘরে কব কেবি করি যে এই বীজটা দাও। তো জমির মেয়ারও দেখা যায় যে মনের ক্ষোভ, ওর কয় বছর আমি 12 পরামর্শ দিতাম। তো ওই পাশে আছে আমাদের হলো মন্টু মিয়ারও মনে করেন যে খেত আগে ভালো হইতো। তো এই সব কৃষক আরো যারা আছে সবারই খেত ভালো হইতো।
তো আসলে আমার যে পরামর্শগুলি এই ইদানিং এসে এই বিষের জন্য কাজে লাগতেছে না, কারণ সব বেশি ভেজাল। এরকম আপনার মতো মেলা কোম্পানির ওষুধ আইছে, আইসি কোম্পানির লোকজন গল্প করি গেছে যে আমার দাদা ভালো হবি, আমার দাদা ভালো হবি, এই যে কয়জন কয়েছে ভালো হবি সকলেরটাই দিছি, কারোটা দিয়ে কোনো কাম হইতেছে না। তাহলে এই যে পোকা যে শক্তিশালী হয়ে গেল, তাহলে সব ভেজাল ভরছে না, এই বিষ না খালি পানি বেরিয়ে যাচ্ছে। বুঝছেন স্যার? এখন আপনি যদি আইছেন, আপনার কথা রাখতে চাইছিলাম না। এখনো তো শালা বাবু আমার বললো যে আপনার নাকি সেই বিদেশ থেকে চায়না কোম্পানির কি বলে একটা অফিসার আসবি। তো যাই হোক, আপনার কথাগুলি আমার শুনি খুব ভালো লাগলো। তো আপনি যদি একটু পরামর্শ আমার দিয়ে যান, তো আমার গ্রামের কৃষকও উপকৃত হবে, আর আমার কাছে যারা আসবি এদের তো আমি ভালো সাজেশন দেবই। ঠিক আছে স্যার, তাহলে আপনি বলেন, আমি তাহলে একটু বসি, আপনার কথাগুলি একটু শুনি। আমরা এতক্ষণ আমাদের কৃষক জমির ভাই মাদবর সাহেবের কথাগুলো শুনলাম। আসলে আমরা যত জায়গাতে মিটিং করতেছি বর্তমানে ম্যাক্সিমামটাই এই প্রশ্নটাই বেশি বেশি আসছে, যে বিভিন্ন কোম্পানি আসতেছে, পরামর্শ দিচ্ছে, জমিতে দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, জ্যাং ব্যাং নাম শুনে দেখলে চাইনিজ ভাব মনে হচ্ছে না? জ্যাং ব্যাংটা হচ্ছে চায়নার মাদার কোম্পানি, চায়নার মাদার কোম্পানি। আমরা এই কোম্পানির যে পণ্যটাই বাজারে আসে, এটাকে আমাদের নিজস্ব সায়েন্টিস্ট দিয়ে পরীক্ষা করে নির্দিষ্ট ক্ষেত্রে ডেমনস্ট্রেশন করে যখন রেজাল্ট আমরা পাই, ঠিক তখনই মার্কেটে আমরা ওপেন করি। এটা আমরা বেঁচে আছি মূলত এই কোম্পানি, আমাদের লোক বল কম, আমরা টিকে আছি কোয়ালিটির জন্য। ঠিক আছে, আমাদের কোয়ালিটি। এখন আপনি হয়তো বুঝবেন যে আমি কেমনে জানবো, সবাই তো বলে যে নিজেরটাই প্রশংসা করে ঢোল পিটায়, আমাদেরটা যে ভালো এটা আপনারা কেমনে বুঝবেন, তাই না? আমাদেরটা বোঝার বুদ্ধি আছে, যেহেতু আপনারা চাষি ভাই, আপনারা প্রতিনিয়ত ফিল্ডে কাজ করতেছেন, আপনার 10 বিঘা জমি আছে, আপনি 10 কাঠা জমি কিংবা 5 কাঠা জমি আমাদের পণ্য নিয়ে স্প্রে করেন। তবে শর্ত হচ্ছে যে আপনি ধরেন আপনার শরীরে জ্বর হয়েছে, আপনি গ্যাসের ট্যাবলেট খেলে কি জ্বর ভালো হবে? আগে আপনাকে বুঝতে হবে যে আমার প্রবলেমটা কোথায়, মাজরা পোকা লাগছে না কাটুই পোকা লাগছে না ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে। এই জিনিসটা যদি বুঝে ওষুধ দেন, আপনার সুন্দর করে ঠান্ডা মস্তিষ্কে আগে ডিলারকে বলবেন যে আমার এই প্রবলেম, কিংবা আমাদের ম্যাক্সিমাম জায়গাতে আমাদের নিজস্ব যে প্রতিনিধি আছে তার ফোন নাম্বার আমরা আপনাকে দিয়ে যাব, তাকে ডেকে আগে তাকে বলবেন যে আমার কি প্রবলেম হয়েছে, উনি প্রেসক্রাইব করে দেবে, তখন আপনি দেন। যদি আপনার মনে হয় যে জ্যাং ব্যাং কোম্পানির ওষুধ অনেক সুন্দর কাজ করছে, আমি লাভবান হয়েছি, তবেই আপনি আমাদেরটা ব্যবহার করবেন, তাছাড়া দরকার নেই। আপনি 10 বিঘা আবাদ করতেছেন, 10 কাঠা বা 5 কাঠা 1 গ্রাম বা 1 মেশিন 16 লিটার বা 20 লিটারের, এটা দিতে কি আপনাদের কোনো আপত্তি আছে? থাকার তো কথা না। আপনি তো সারা জীবন ওষুধ ব্যবহার করতেছেন, শুধুমাত্র একবার একটা বোতল জ্যাং ব্যাং কোম্পানির। নাম কি? আমার কানে একটু প্রবলেম আছে, একটু জোরে বলেন একসাথে। জ্যাং ব্যাং। এটা কোন দেশের কোম্পানি? চায়না কোম্পানি, চায়নার মাদার কোম্পানি। তাহলে আমাদের মনে থাকবে, আমি আপনাদের কথা শুরুতে বলেছি যে যখন বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করবেন অবশ্যই আপনার পোশাক পরে নেবেন, যেভাবে বাতাসের উল্টা দিকে স্প্রে করবেন। বাতাস আসছে এইদিকে, আমি এইদিকে স্প্রে করতেছি, তাহলে শরীরে কিন্তু পানিটা পড়বে, গোটা শরীর জ্বলবে। বি কেয়ারফুল, সবাই সাবধান থাকবেন ব্যবহারের ক্ষেত্রে। আর আমাদের কোন কোম্পানির ওষুধ ব্যবহার করবেন আজ থেকে? জ্যাং ব্যাং। ভেরি গুড, চমৎকার আপনাদের। আর মাদবর সাহেবের যে একটা কথা বলছে যে বিভিন্ন কোম্পানি আসে কাজ করে না, কেন কাজ করে না জানেন? একই ওষুধ, একই গ্রুপ লিখা, প্যাকেটে তো তাই লেখা থাকে যে এটা সাইফারমেথ্রিন গ্রুপ, আমাদের তো সাইফারমেথ্রিন গ্রুপ, কিন্তু জ্যাং ব্যাংটাই কাজ করতেছে বাট অন্য কোম্পানিটা কাজ করতেছে না। কারণ কি? এখানে যদি 10% দেওয়ার কথা থাকে, আমরা যদি কমিটেড হই যে এখানে 10% লাগবে, আমরা আমাদের বোতলে 10% দিয়ে রাখছি। আর অন্য কোম্পানি করে কি, বা সবাই না, অনেক কোম্পানি যেটা করে 10% জায়গাতে দিয়ে রাখছে 3%, 2%, 5%। এখন এটা তো পরীক্ষার কোনো সুযোগ নাই আমাদের। আমাদের কি যন্ত্রপাতি আছে না সাইন্টিফিক কোনো ল্যাব আছে আমাদের যে এটা পরীক্ষা করব? আছে? নাই। অতএব আস্থার জায়গাটা হচ্ছে যে আপনি অল্প করে ব্যবহার করবেন, ব্যবহার করার পরে যদি আপনি বুঝেন যে না দিস ইজ রাইট, এটা সুন্দর হচ্ছে, আমার পোকা থাকছে না, ফাঙ্গাসের আক্রমণকে প্রতিরোধ করছে, তখনই আপনি কন্টিনিউ জ্যাং ব্যাংয়ের ওষুধ ব্যবহার করবেন। এবং প্রবলেম হইলে আমরা যারা আমাদের প্রতিনিধি আছে এখানে বা আমি সহ, আপনারা চাইলে আমরা প্রতি মাসে 1 বার বা 2 বার এরকম একটা উঠান বৈঠক করে দিয়ে যাব। স্যার, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। এর আগে যত কোম্পানির অফিসার আছে বুঝেইছে, আপনার মতো কেউ বুঝেই নাই।
তো যাই হোক, আপনি যেহেতু বড় একটা কোম্পানি, বিদেশি কোম্পানি, জ্যাংবাং কোম্পানির অফিসার, আপনি যেভাবে বুঝালেন, আপনার ওষুধটা আমরা কিনে এনে দেবই এবং আমার এলাকার যে কৃষকগুলি আছে এদেরকেও প্রত্যেকটা জমিতে আমি দেওয়াবো। তবে আগে আমি দেবো, দিয়ে যদি ভালো রেজাল্ট হয় আমার এলাকার সব কৃষক দিবি। আপনার কথাটা আমি রাখবো। তবে আপনারা দুই একটা প্রোডাক্টের নামও শেষে বলে দেবেন, আমরা কোন ফসলের জন্য কোন প্রোডাক্ট দেব এটা আপনি বলে দেবেন, আমরা অবশ্যই এনে দেবো। কি জমিন মিয়া, হ্যাঁ দিবে তো? মাতবার যেহেতু বলছে, আমি বাজারে যাব, আপনাদের কোম্পানির বীজ নিয়ে এসে ব্যবহার করব এবং সবাইকে ব্যবহার করতে বলবো। আমরাও দিব, আমরাও এই যে আমার আপা বলছে যে আমরা আপনারা তো প্রচুর পরিশ্রম করে। কি গো জমির মিয়া, কি করতেছে? আসসালামু আলাইকুম মাতবার সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি গো জমির মিয়া, তোমার তো খেত খোলা ভালোই দেখতেছি। হ্যাঁ, এই যে আপনার সাথে মিটিং এ গেলাম মাস্টারের বাড়ি, তা বিদেশি কোম্পানি জ্যাংম্যাং কোম্পানির হ্যাঁ হ্যাঁ, কিছু পণ্য এখান থেকে সাজেশন দিয়ে দিল, ওইটা নিয়ে এসে ব্যবহার করলাম। ব্যবহার করার পরে ইনশাআল্লাহ আমার খুব সুন্দর ফলাফল হতো। এই এলাকার কৃষকের যে ফসল ভালো হয়েছে, তাহলে যে প্রোডাক্ট গুলি ব্যবহার করছে, তুই পিপির বাগানে কি দিছো? টিপের জমির মিয়া। বাগানে ফেনিস্টাফ দিছি, টেম্পেস্ট দিছি, ওরাকল দিছি, ড্রিল দিছি, তারপরে ডেনপোজিয়াম দিছি, অলিগোমাইসিন দিছি। এগুলো দেওয়াতে আমার ফসল মোটামুটি খুব সুন্দর। যাক মাশাআল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা, তোমার ধানের কি অবস্থা জমির মিয়া? তোমার তো ধানের ধানে লাগে না, ধানে তো এবার পোকামাকড়ও নাই, এই কোম্পানির বীজ ব্যবহার করা পোকামাকড়ও নাই, আবার ধান একদম চকচক করছে, হাসিচ্ছে খালি ধান। আরে তোমার ধানের কি বলবো, আমার ধানের যে পচা আর যে পোকা ছিল, এখন তো মাতবারের তো মান যাতেই ছিল। এই কোম্পানির বীজ ব্যবহার করার কারণে এই আমার মাতবাড়িটা টিকে আছে। তার কারণ মনে করো, মাতবারের ক্ষেত যদি পোকায় খাওয়া যায় তাহলে কিন্তু আমার মাতবাড়ি থাকতো না। তো এই কোম্পানির এবং কোম্পানির অফিসারের, কোম্পানির প্রোডাক্টের আমি ধন্যবাদ দিই, এরা এত সুন্দর করে বোঝা দিয়ে গেছে। আর আমার যে কাজ হয়েছে, আমার এই এলাকার কৃষকের যেন ওই ওষুধ ব্যবহার করতে পারে, এই সাজেশন আমি আমার কৃষকের দেব। এবং মাজরার জন্য গোল্ডেন আপ, তারপরে তোমার ওই যে পচনির জন্য 1+, তারপরে তোমার ওই যে ফেনিস্টপ, এই জাতীয় ওষুধ আমরা দিতে কব। আচ্ছা, এটা জ্যাংম্যাং কোম্পানির। বলো। এই কোম্পানির প্রোডাক্টের দাম কিন্তু মেলা কম, মানে অল্প খরচে অধিক ফলন পাওয়া যাচ্ছে। তুমি ঠিক কইছো জমির মিয়া। তাহলে আমরা এখন দেখি আগাতে থাকি আরো। দেখি তোমার ক্ষেতটা একটু দেখি জমির মিয়া। এতে জমির মিয়া, তোমার এতে এই ক্ষেত খারাপ ছিল, আসো খারাপ ক্ষেতটাই আগে দেখি। আসো। তুমি বলছিলে যে আমার যে এটা ক্ষেত বেশি খারাপ, তো এই ক্ষেতের কি অবস্থা, আসো তো দেখি। ক্ষেতগুলো তো ভালোই দেখা যাচ্ছে। এর আগে যে ক্ষেত খারাপ ছিল, টিয়ারা তেমন ছিল না, এখন তো মনে হচ্ছে একটু ভালোই লাগতেছে। মনে কাম করে কিনা। কি গো মন্টু মিয়া, কি করতেছে? ওয়ালাইকুম আসসালাম। এই আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার ক্ষেতের? এই তো আমার তো সব, আমার তো ক্ষেতের অবস্থা এখন খুবই ভালো। আগে যেমন ছত্রাক ছিল, পোকার দাগ ছিল, আমার এই জ্যাংব্যাং কোম্পানির 1+ আর এই রুলান বীজ ব্যবহার করাতে একটা গাছেরও ছত্রাক নাই, কোনো পোকার আক্রমণ নাই। এখন ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পাইছি। ঠিকই কইছো মন্টু মিয়া। তোমার তো, আমি তো এই পথ দিয়ে আসা যাওয়া করি, তোমার এর আগে দেখলাম যে তোমার এমনি পাতা খায়া একবারে শেষ করে ফেলাইছে, আবার পচাও ছিল এই জায়গায়, এই এমনি পচাও ছিল। এখন তো দেখতেছি তোমার ক্ষেত, হ্যাঁ না ভালো হয়ে গেছে। এই আগের পাতা নাকি এটি? মন্টু মিয়া এটা সরতো। এ হে, তাই তো তোমার তো পরে যে পাতাগুলি বাড়াইছে, তুমি কি বেচ দিছো গো মন্টু মিয়া? আমি তো ওই যে জ্যাংব্যাং কোম্পানির 1+ আর
রুলান দিছিলাম। ও আরে তুমি কি জানো যে ওয়ান প্লাস কি জন্য দিছো? OnePlus ওই যে কি এর পছলার জন্য। হ্যাঁ হ্যাঁ মন্টু মিয়া, ওয়ান প্লাস দিলে তোমার পচা সারে, ওই যে জায়গায় জায়গায় এরকম পচে যায় না, এই যে আগাইতে মরি আসে, এইটি তোমার ওয়ান প্লাস দিলে এইটির পচা সারি যায়। আরে যে কি পাতা খায় ফেলা, ওইটার জন্য কি দিছিলে? রুলান। রোলান্ড 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 দিলে কি হয় জানো? ওটা ওই যে পোকায় খাপো, ওটা দিলে পোকায় খায় না। হ্যাঁ মন্টু মিয়া ঠিকই কইছো, ওইটা দিলি এই যে কলার মাঝের ভিতরে পোহা লাগি খায় ফেলে না, এই পোহা ওই বিষে মারি ফেলা দেয়, ওই বিষে মারি ফেলা দেয়, তোমার পাতা তখন আর খাইবির পারে না, খেত ভালো হয়ে যায়। তো তোমার খেত কিন্তু চমৎকার হয়েছে মন্টু মিয়া, তোমার কিন্তু খুশি। হ্যাঁ তুমি খুশি না? হ্যাঁ, মাত্র। আরে এরপর আমার কাছ থেকে সাজেশন নিবে, আমি রিং মাঙের সব ওষুধের নাম মনে রাখছি। আমার এলাকা, আমি একটা মাতবার মানুষ, এলাকার লোকের যাই তো ফসল ভালো হয়, বুঝছো, ফসল যাই তো ভালো হয় এবং প্রত্যেকটা ফসলে রোগ বালাই থেকে দূরে থাকে। পোড়া করলে তোমার যেমন পোহা লাগলে পরে তুমি পিকার দিবির পারো, তারপরে তুমি রোলান্ডো দিবির পারো, বলক দিবির পারো, এটি একবারে দিবে না, একবারে এটা দিবে। আবার পচা লাগলে পরে তুমি ফেনিস্টপ দিবির পারো, ওয়ান প্লাস দিবির পারো, আরো অনেক প্রোডাক্ট রয়েছে। তোমার আমি বলবো না, বুঝছো, তুমি ফ্রি টাইমে আমার কাছে যাইবে, জিং মাঙের সব মাল আমার মুখস্থ, তোমাকে আমি সুন্দর করে বুঝাই দেবো। ও মন্টু মিয়া, তোমার ধানের কি খবর, কত দেয় একটু শুনি। মাত্র সাহেব, ধানের তো একেবারে বাম্পার ফলন আমার। ওই যে মিটিং এ নিয়ে গেছিলেন, মিটিং থেকে বলছিল OnePlus, হ্যাঁ তারপরে ওই আরেকটা এই যে কি কল জিনিস দিতে বলছিল, আরে ওরাকল ওরাকল, ওরা কল, তারপরে এই যে আগাছা নাশকের জন্য ওই যে রিভেন্স রিভেন্স, রিবেন, হ্যাঁ এটা দিয়ে তো একেবারে ক্ষেত দবদবা, কোনো একটা গাছ হয় নাই। নাই, সব গাছ একেবারে ধান কাটার সময় গাছ পাইনি। হ্যাঁ মন্টু মিয়া তুমি ঠিক বলিছো, ওই যে জমিনের কাছে শুনে আসলাম, বুঝলাম, জমিন মিয়া বললো কি যে ওর ধান এলাকার সেরা ধান হয়েছে। তো তোমার ধানের ক্ষেতের কাছে আমি আইছি, তা দেখলাম তুমি গিছো নাকি, তা বুঝলাম যে তুমি গিছো। তুমি ওরাকল দিবে, ধানের চেয়ারা হয়, যখন চেয়ারা না হয় তখন তুমি ওরাকল দিয়ে ধানের চেয়ারা আনবে। আবার গোল্ডেন আপ দিবে, যখন ধানের পোকা লাগে, ও তো কি কয় মাইজরি পোহা, মাইজরি, ওই মাইজরি পোহা লাগলে তুমি গোল্ডেন আপ দিবে। আর পছনি লাগলে পরে কি করবে, ফেনিস্টপ ওয়ান প্লাস, এটি কিন্তু মনে রাখবে। আর আমি যাই দেখি সামনে আগাই, আর ওই কুই কোম্পানির মাল জানো? জ্যাংব্যাং কোম্পানি। হ্যাঁ জ্যাংবাং, এখন থেকে জ্যাংব্যাং কোম্পানির মালই ব্যবহার করব, এদের রেজাল্ট খুবই ভালো। হ্যাঁ জ্যাংব্যাং এর প্রোডাক্ট মানে চীনের প্রোডাক্ট একদম চাইনার মতো কাজ করে। ঠিক বলছো মন্টু মিয়া, এটা হলো জ্যাংবাং এগ্রিকালচার বাংলাদেশ কোম্পানি লিমিটেড, এদের নিজস্ব গবেষণা, এরা বালাইনাশক উৎপাদন করে, এরা তো কৃষকের সবসময় পাশে থাকে। তো মন্টু মিয়া তুমি তাহলে কাজ করো, আমি যাই দেখি এদের আরো ওই যে কৃষক আছে, ওদের বালাইনাশকের কিছু পরামর্শ দেওয়া লাগবে। আমি এটা মাতব্বর মানুষ, এলাকার লোকজনের ফসল পোহায় খায়া যাবে। যাক, রিংবাং কোম্পানি যায় এবার এবার খেয়াল দেখাইছে। আমি রিংবাংয়ের মালটা আগে পাইলে পরে আমার এলাকার কৃষকটা কত উপকৃত হতো। মাস্টার, কি মাস্টার কেমন আছো? মাতব্য ভালো আছেন? এই তো মাস্টার তুমি তো ভালো একটা বুদ্ধি দিছো মাস্টার। তুমি রিংবাং কোম্পানির অফিসারের মিটিং এ নিয়ে গেছিলে না, ওই মিটিং এ যে কথাগুলি কইলো, যে ওষুধগুলি দিছি, চরম কাজ হয়েছে মাস্টার, এত ভালো কাম এর আগে কোনো কোম্পানির কথা মতো বীজ দিয়ে কাম হয় নাই মাস্টার। তুমি যে বলিছো না, চমৎকার কাজ হয়েছে, রেজাল্ট খুব ভালো। আমিও ঘুরে আসলাম গ্রাম থেকে, গ্রামের প্রত্যেক মানুষ বলছে যে কি এক নতুন কোম্পানি আসছে, মাতবর বলেছে সেই নতুন কোম্পানি নাকি জ্যাংবাং এগ্রিকালচারাল বাংলাদেশ। তো মাতবরের কথাই সবাই বিষ দিয়েছে, সবাই বালাই মুক্ত, পোকামাকড় মুক্ত ভালো ফসল ঘরে তুলতে পারছে। ঠিক কইছো আমি মাস্টার। বলছিলাম না জ্যাংবাং এগ্রিকালচারের কথা, তো ভালো পরামর্শ দেই আমি। হ্যাঁ, সবাইকে আমি বলে দিব, আপনিও বলে দেবেন যেন সবাই জ্যাংবাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পণ্য ব্যবহার করে। ঠিক বলছো মাস্টার, হ্যাঁ। আমরা এখন থেকে
জ্যাংবাং কোম্পানির প্রোডাক্টই ব্যবহার করব। হ্যাঁ 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 জ্যাংবাং এর ওই যে তোমার ডিল, টেম্পেস্ট, ইমিগ্রাম, গোল্ডেন আপ, ওয়ান প্লাস, ফেনিস্টপ, পিকার, রোলান্ড, মানে প্রোডাক্ট বলে শেষ করতে পারবো না, ওদের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো। তুমি বিশ্বাস করো মাস্টার, আমি যেসব কৃষকের দেওয়াইছি, মানে তুমি যদি এই ধারণাটা আমার না দিতে, আমি তো মিটিং এ যেতাম না, এই শালাবাবুর কথা রাখতাম না। তো তুমি বলছো, আবার শালাবাবু বলছে, মানে দুইজনের কথা মিলে গেছে। লাস্টে এসে জ্যাংবাং কোম্পানির বীজ দিক কাজেও মিলে গেল। আমরা কিন্তু খুব খুশি, আমাদের এলাকার লোকও কিন্তু খুশি, হ্যাঁ হ্যাঁ চাষিরাও সবাই খুশি। সবাই খুশি। মাস্টার